আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের লেকচার লেসন 6 অ্যাপিয়ারেন্সের উপরে। অ্যাপিয়ারেন্সে গেলে আমরা প্রথমেই দেখতে পাই থিমসে যে সর্বপ্রথম যেটা সার্চ থিমস। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করব, যার জন্য আমাদের বিভিন্ন ধরনের থিমস প্রয়োজন হতে পারে। এক এক ধরনের ওয়েবসাইটে কিন্তু এক এক ধরনের থিমস থাকে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী থিমস সার্চ করে নিয়ে দেন থিমসটা খুঁজে পেতে পারি। এরপরে আসবে ইনস্টল থিমস। আমরা ফার্স্টে আমাদের থিমসটা চুজ করার পরে আমরা কী করবো, সেই থিমসটাকে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, কারণ আমরা সেই থিমসটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। এরপর আসা যাক মেনুতে হচ্ছে সর্বপ্রথম ক্রিয়েট মেনু। আমরা দেখি সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে ডান সাইডে বা নিচে বিভিন্ন ধরনের মেনু থাকে। তো এই মেনুটা আমরা হচ্ছে এই অ্যাপিয়ারেন্স থেকে তৈরি করতে পারবো। ফার্স্ট আমরা মেনু তৈরি করব, তারপরে মেনু সেটিং করব, মানে মেনুতে আমাদের কী কী আইটেম থাকবে, কী কী সাব আইটেম থাকবে, এগুলো আমরা মেনুতে যেয়ে সব কিছু ডিফাইন করে দিতে পারবো। এখন আসা যাক উইজেট কি, এটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবো। অনেক ধরনের উইজেট আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটের সুবিধার্থে ব্যবহার করে থাকি। এরপরে আসা যাক কাস্টমাইজের অ্যাক্টিভ থিম। আচ্ছা, আমরা একটা থিমকে যদি আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ করতে চাই, সেটা এখান থেকে করতে পারবো, বা থিম চেঞ্জ করতে পারবো। তবে সাইট আইডেন্টিটি বলতে সাইটের লোগো বা আদার্স যেগুলো আইডেন্টিটি আছে সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। কালার্স অ্যান্ড ডার্ক মোড, আমরা যদি ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট কালার দিতে চাই, সেই কালারটা এখানে দিতে পারবো, এবং ডার্ক মোড করতে চাই সেটাও করতে পারবো। এরপর আসা যাক হোম পেজ সেটিং। আমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইটের পেজ হলো হোম পেজ। এই হোম পেজটা কীভাবে সেটিং করতে হয় সেটার জন্য একটা অপশন আছে কাস্টমাইজে। অ্যাডিশনাল সিএসএস, এটা সাধারণত যারা সিএসএস জানে বা কোডিং সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য, তারা বিভিন্নভাবে কাস্টমাইজ করে অ্যাডিশনাল সিএসএস অ্যাড করে ওয়েবসাইটকে আরও সুন্দর করতে পারে। কিন্তু যারা কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস শিখতে আসছে তাদের জন্য অ্যাডিশনাল সিএসএস না আসলে। এরপরে যাওয়া যাক আমাদের সাইটে গেলে আমরা যদি যাই, সর্বপ্রথম থিমসে আমরা বিভিন্ন ধরনের থিমস দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন একটা থিমস অ্যাড করতে চাই, তাহলে অ্যাড নিউয়ে যে আমরা এই যে এখান থেকে কোনো একটা থিম আপলোডও করতে পারবো। আবার সার্চ যদি আমরা দিই, একটা হচ্ছে এগ্রো ফার্মের জন্য আমরা দেখছি পাচ্ছি যে এই থিমটা আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে ইনস্টল করতে পারবো। এটাই হচ্ছে আমাদের থিমের কাজ। তারপর সেই থিম অনুযায়ী আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। এরপরে আসা যাক কাস্টমাইজে এসে আমাদের সাইট আইডেন্টিটির মধ্যে আমাদের কী আছে দেখা যাক। সাইট টাইটেল দিতে পারবো, সাইটের ট্যাগলাইন দিতে পারবো। এরপরে সাইটের আইকন, সিলেক্ট সাইট আইকন, এখানে কি আইকন আমার সাইটে থাকবে, দ্যাট মিনস যে এইখানে কি থাকে এটা হচ্ছে আইকন, এই আইকনটা আমরা সেট করতে পারবো। এরপরে লোগো, একটা ওয়েবসাইটের লোগো যদি আমরা ইউজ করতে চাই, এখান থেকে লোগো আপলোড করতে পারবো। এগুলোই হচ্ছে একটা সাইটের আইডেন্টিটি। এরপর হচ্ছে কালার্সে যে আমরা লাইট মোড দিতে পারি, ডার্ক মোড দিতে পারি, আবার কাস্টম করে ফেলতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কালার ইউজ করতে পারি। কাস্টমাইজে গেলে আমরা আরও দেখতে পাই হচ্ছে হেডারে আমরা কি পিক বা ভিডিও আপলোড করব সেটা। মেনু, আমরা এখানেও দেখতে পাচ্ছি মেনু, এখান থেকে আমরা মেনু ইউজ করতে পারবো, উইজেট ইউজ করতে পারবো, হোম পেজ সেটিং করতে পারবো। এই যে যেমন বলেছিলাম যে অ্যাডিশনাল সিএসএস, সেটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আসা যাক আমাদের উইজেট সম্পর্কে আমরা যদি এখানে বিস্তারিত বলি, তাহলে দেখা যাবে যে উইজেটে কী কী ধরনের আইটেম আছে। এই যে এখানে আমরা পাস করে উইজেটগুলো পেতে পারি। এই যে টেক্সটের জন্য আমরা হেডিং ইউজ করতে পারি, প্যারাগ্রাফ ইউজ করতে পারি, লিস্ট করতে পারি। তারপর হচ্ছে কোনো কিছু কোড রাখার জন্য বা কোটেশন রাখার জন্য, এগুলো অনেক কিছু, টেবিল ইউজ করতে পারি। আরও অনেক আইটেম আছে যেগুলো আমরা কিনা উইজেট থেকে ব্যবহার করতে পারি। এরপরে মিডিয়ার জন্য কী কী প্রয়োজন হয়, সাধারণত কভার ফটো বা কভার ফাইল, বিভিন্ন ধরনের মিডিয়া এবং টেক্সট, অডিও, ইমেজ, গ্যালারি, এগুলো এবং ভিডিও, মিডিয়া আইটেমগুলো আমরা এই উইজেট থেকে ব্যবহার করতে পারি। ডিজাইন করার জন্য আমরা কলাম তৈরি করতে বা গ্রুপ তৈরি করতে বা সেপারেটরের মাধ্যমে সেপারেট, স্পেসারের মাধ্যমে স্পেস ব্যবহার করতে পারি, বা কোথাও বাটনও ইউজ করতে পারি।
সুতরাং একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে বা সাবলীলভাবে তৈরি করার জন্য যে আইটেমগুলো দরকার এগুলো কিন্তু এই উইডজেটের মধ্যে আমরা পাচ্ছি। এরপরে আছে উইডজেট নামে একটা অপশনস আছে, যেটার মধ্যে শর্ট কোড যদি রাখতে চাই, আর্কাইভস ফাইলগুলো রাখতে চাই, ক্যালেন্ডার আছে, কাস্টম HTML আছে, আরও আদার্স আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেম আছে। দেখা যাচ্ছে লগ আউটের জন্য একটা অপশন আছে, থিম। আচ্ছা, ইমবেডস বিভিন্ন ধরনের সোশ্যাল কোনো মিডিয়া ইউজ করতে চাই, যেমন টুইটার, ইউটিউব বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে চাইলে, কোনো ওয়েবসাইটের কোনো জায়গায় ওয়ার্ডপ্রেসের কোনো কিছু ব্যবহার করতে চাইলে সেটা লিঙ্ক ব্যবহার করতে চাইলে আমরা এই ইমবেডের মাধ্যমে ব্যবহার করতে পারি। এইগুলো বিস্তারিত যখন ওয়ার্ডপ্রেস শেখানো হবে সেগুলো তখন জানা যাবে বিস্তারিত, একদম যা যা আছে সব কিছুই। এরপরে হচ্ছে মেনুস। এই যে মেনুজে যে আমরা এখানে একটা মেনু তৈরি করতে পারি, অ্যাড টু মেনু। এখানে আমরা কোনটা আমার আইটেম আমার মেনুতে রাখতে চাই সেটা আমরা রাখতে পারি। যেমন আমরা যদি অ্যাড টু মেনুতে পোস্ট রাখতে চাই, সিলেক্ট অল, অ্যাড টু মেনু। দেন আমাদের হোম পেজ, হোম, হ্যালো ওয়ার্ল্ড, এগুলো সব কিছু নিয়ে কিন্তু আমার একটা মেনু ক্রিয়েট হচ্ছে। আবার যদি আমরা এটাকে একটু সাইডে নিই তাহলে এটা সাব মেনু হয়ে যাবে, মেনুর আন্ডারে এটা আমার সাব মেনু হয়ে যাবে। এটা হচ্ছে সাব মেনু তৈরি করার নিয়ম। এরপর ডিলিট মেনু ইউজ করে আমরা মেনুটাকে ডিলিটও করতে পারি। এরপর আসা যায় হেডার। এই যে হেডার থেকে আমরা আমাদের হেডারে যে ইউটিউব ইউআরএল যদি ইউজ করি সেটা ইউজ করতে পারবো। হেডারে যদি কোনো ইউটিউবের ভিডিও ইউজ করতে চাই বা অন্য কোনো ভিডিও, তাহলে এখান থেকে আপলোড করতে পারবো। কোনো ইমেজ রাখতে চাইলে বা হাইড করতে চাইলে সব কিছু কিন্তু আমরা এই হেডার থেকে করতে পারবো। এটাই ছিল মোটামুটি অ্যাপিয়ারেন্সের উপর একটা ওভারভিউ। থ্যাংক ইউ।